মুমূর্ষ ব্যক্তি যখন মারা যায়, আমাদের নিকটাত্মীয় বা খুব ঘনিষ্ঠ কেউ, তখন সে মৃত্যুটা শোনা মাত্র আমাদের কি করণীয়? প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তৃতীয় কাজ আমরা বলেছি যে আমাদেরকে এই মৃত ব্যক্তি এবং আমাদের জন্য কল্যাণকর দোয়া করতে হবে। তৃতীয় বক্তব্যের মধ্যে বা দিক যেটা ছিল সেটা ছিল মৃত ব্যক্তির পক্ষ থেকে ভালো মন্তব্য করা। তার মানে যে মরে যাবে সে যত পাপী ব্যক্তি হোক না কেন, মরে যাওয়ার পর এখন আর তার বদনাম কেউ করতে পারবে না। আপনি যদি তার অনিষ্ট অপ্রীতিকর কোনো কিছু দেখে থাকেন তাহলে সেটা আর প্রকাশ করা যাবে না। তার পক্ষে ভালো ভালো কথা বলতে হবে, ভালো দোয়া বলতে হবে, তাকে আল্লাহ ক্ষমা করুক, এই ধরনের কথা বলতে হবে। চতুর্থ কাজ যেটা, সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে এখন আর গালি দেওয়া যাবে না। জীবদ্দশায় যা হয়ে গেছে হয়ে গেছে, মরে যাওয়ার পরে এখন কোনো মুসলিমকে আর কেউ গালি দিতে পারবে না। এবং তার অপ্রীতিকর কোনো কিছু, অশোভনীয় কোনো কিছু যদি তার দাফন কাফনের সময় আপনার নজরে আসে, সেটাকে গোপন রাখতে হবে, সেটাকে প্রকাশ করা যাবে না। এটা হচ্ছে মৃত ব্যক্তির হক। চতুর্থ দিক যেটা আমাদের করণীয় সেটা ছিল এটা যে আমরা এটাকে গোপন করব। পঞ্চম দিক ছিল। তো এইভাবে বেশ কিছু দিক রয়েছে যেটা আমাদের জীবিতদের করণীয়। আমরা তো সাধারণত কয়েকটা বিষয় খালি খেয়াল রাখি, যেমন মরে গেলে তার ভাগ বাটোয়ারা কি হবে, জানাজা, দাফন কাফন, এগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকে, কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আজকে ওই 5টা বিষয়ের একটা দিক আপনার কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে আমাদেরকে শিক্ষা তো দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির মৃত্যু সংবাদে, সে যত ঘনিষ্ঠ ব্যক্তি হোক না কেন, তার মৃত্যুতে বা বিপদ আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। কিন্তু দেখা যায় যে অধিকাংশ সময় আমরা সেই ধৈর্যটা ধরতে পারি না। তো এমন কিছু কথা আমাদের জানা দরকার, যেই কথাগুলো জানা থাকলে, যেই দিকগুলো স্মরণ থাকলে ধৈর্য ধারণ করা আমাদের জন্য সহজ হবে। আসলে আজকে সেই দিকগুলো উল্লেখ করব, যেই দিকগুলো আমাদেরকে আমাদের অন্তরে রাখতে হবে, তাহলে আমরা ধৈর্য ধারণ করতে সক্ষম হব ইনশাআল্লাহুল আজিজ। এটাকে বলা হয় ধৈর্য ধারণ করার ধরন। যেমন যেহেতু আমাদেরকে কোরআন এবং হাদিসের বহু আয়াতে এবং হাদিসে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ধৈর্য ধারণ করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে কবরের পাশে, তার সন্তান মরে যাওয়ার পরে কবরের পাশে কান্না করতে দেখেছেন। তারপরে আনাস ইবনে মালিক ক্বালা মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাআতিন ইনদা কবরি ওয়া হিয়া তাবকি। সেই মহিলাকে কবরের পাশে কান্না করতে দেখেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা এই জন্য স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কারণ আমাদের সব কিছু ক্ষেত্রে এটা খুব মহামূল্যবান একটা উপদেশ। জীবনের যে কোনো ত্রুটি থেকে বেঁচে আসতে চান, আপনাকে আল্লাহর ভয় লাগবে, কারণ আল্লাহর ভয় ছাড়া কেউ কোনোদিন অন্যায় কাজ থেকে ফিরতে পারে না। তাহলে এটা একটা অপরাধ, কারণ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে রোনাধোনা করা, কবরের পাশে গিয়ে চিৎকার করে কান্না করা, এটা ইসলামে নিষেধ করা হয়েছে, যেটা এই মহিলা করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তার মানে তুমি যে কাজটা করতেছো এটা জায়েজ নয়। তারপরে বলা হয়েছে ওয়াসবির, এবং তুমি ধৈর্য ধারণ করো। এটা আপনি পেয়ে যাবেন, ইমাম বুখারী তার জানাজার অধ্যায় উল্লেখ করেছেন, হাদিস হচ্ছে 1252 নম্বর হাদিস। তাহলে এখানে আমাদেরকে আদেশ করা হয়েছে যে তুমি ধৈর্য ধারণ করো। সে মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি প্রথম, তখন খুব রাগান্বিত ভাষা বলেছিলেন যে আমার বিপদ তার আপনার আসে নাই, যেটা আজকে আমরা অধিকাংশ মানুষ করে থাকি। আপনাকে যে কেউ কখন উপদেশ দেয় তখন আপনি এই কথাটাই বলেন যে যাও যাও, বহুত হয়ে গেছে, যে আমার বিপদ কি আর তোমার আসছে, তুমি কি বুঝবা আমার যন্ত্রণা কি, এটা বলে অনেক মহিলা এটা বলে। এই মহিলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাই বলেছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেছেন, তখন এই মহিলাটাকে সংবাদ দেওয়া হয়েছে, তুমি যাকে কথা বললা তুমি জানো এটা কে? তা বলছে কে? বলছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুঃখ বেদনায় সে নিচের দিকে হয়তো তাকিয়েছিল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়নি বা বুঝতে পারেনি কে। তখন সেই মহিলা বুঝতে পারছে যে আমার অপরাধ হয়ে গেছে, তখন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবার ক্ষমা চেয়েছে বা বলছে আমি আপনাকে চিনতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য তো মূলত ওটাকেই বলে যখন আঘাতটা লাগে আর তখনই ধৈর্য ধারণ করে নেওয়া, এটাই হচ্ছে মূলত সবর করা, ধৈর্য ধারণ করা। কিন্তু আমরা আমাদের মতো করে যা খুশি তা করে ফেললাম, 2-4-5 জনে ধরেও আপনাকে রাখতে পারে না। আপনি মাটিতে গড়াগড়ি দিয়ে ফেলেন, জামা কাপড় সব খুলে যাচ্ছে, কিন্তু আপনাকে কেউ থামাতে পারে না। এইভাবে 2-3 দিন কেটে যাওয়ার পর
তারপরে আপনি বলতেছেন আমি ধৈর্য ধারণ করলাম না। এইভাবে ধৈর্য ধারণ করা হয় না, বরং ধৈর্য ধারণ প্রথম আঘাতেই হতে হবে। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো। এটা একটা আদেশ ছিল। যেই কোনো ব্যক্তি বিপদ আপদে যদি ধৈর্য ধারণ করতে পারে, এই মর্মে আমাদের বক্তব্য আছে ধৈর্য ধারণের ফজিলত এবং ধৈর্য ধারণ করার সম্পর্কে দুইটা বক্তব্য পাবেন। এখানে দুই একটা ফজিলতের কথা বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আপনি 155, 56, 57 এই আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন বিপদ আপদ দিয়ে, মাল সামান ধ্বংস করে দিয়ে, নিজের নাফস এবং নিজের সন্তানদেরকে মেরে দিয়ে। এটা বলার পর আল্লাহ বলেছেন অবাশশির সাবিরিন, আপনি আমার ধৈর্য ধারণকারী বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। তাহলে আল্লাহ আগে সুসংবাদ দিয়েছেন ধৈর্য ধারণ যারা করতে পারে তাদেরকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারা তারা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা ধৈর্য ধারণ করবে এইভাবে যে যখনই তাকে কোনো বিপদ স্পর্শ করেছে তখন এই কথা তার স্মরণ হয়ে যায় যে আমরা সবাই তো আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর কাছে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে। তার মানে আমি যেটা এখন হারালাম, আমার যে আত্মীয়টা মারা গেল, আমার আদরের সন্তান যে মারা গেল, ও তো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর কাছে আমাদের প্রত্যেককে ওর মতোই ফিরে যেতে হবে। এই কথা স্মরণ হওয়া মানে সে যেন আর ওই রোদন টাইপের কিছু না করে, চিল্লাপাল্লা, হাই হুতাশ, আক্ষেপ, এগুলো যেন না করে। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা একটা দোয়া, মানে এই দোয়াটা আপনার অন্তরে জাগাতে হবে। এটা জেগে গেলেই আপনি তখন শান্ত হয়ে যাবেন। চোখ দিয়ে হয়তো পানি ঝরবে, কিন্তু আপনি কোনো উচ্চবাচ্য করতে পারবেন না, আপনি এমন কোনো অপ্রীতিকর কোনো কাজ করতে পারবেন না যেটাতে আল্লাহ অসন্তুষ্টি হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দা যারা হবে, যারা ধৈর্য ধারণ করে, তারা তো এইটাই বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলা মানে হলো যে আপনি শান্ত হয়ে যাবেন। এর মানে এই না যে এটা বলার পরে আরো চিৎকার করে কান্না করবেন, যেটা অধিকাংশ মানুষ আগে মৃত্যুর সংবাদ শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে তারপরে দেখা যায় তার কীর্তি। না, এটা হবে না। আপনি দোয়া পড়া মানে হলো আপনি নিজেকে শান্ত করে ফেলবেন। তো যারা এটা বলে, আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। জান্নাতে তাদের সাথে কি করা হবে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ 13 নম্বর সূরার 23, 24, 25 এই আয়াতগুলোতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন জান্নাতু আদিনিন, জান্নাতু আদিন তাকে দেওয়া হবে, ইয়াদখুলুনাহা, তারা সেই জান্নাতুল আদিন প্রবেশ করবে। ওয়ামান সালাহা মিন আবাইহিম, এবং তাদের পিতাদের মধ্য থেকে, ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের স্ত্রীদের মধ্য থেকে এবং সন্তানদের মধ্য থেকে যারা ঈমানের উপরে থেকেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে জান্নাতুল আদনে মিলিয়ে দেবেন, সাক্ষাৎ করিয়ে দিবেন। তার মানে যেভাবে পরিবার নিয়ে আমরা পৃথিবীতে আছি, এইভাবে সৎ ব্যক্তিরা তাদের পরিবার নিয়ে জান্নাতেও বসবাস করার অনুমতি পাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর যখনই ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের কাছে যাবে, তাদের সম্বর্ধনা যেটা ফেরেশতাদের পক্ষ থেকে যে সুসংবাদটা থাকবে সেটা হবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে। মানে যখনই তাদের কাছে যাওয়া হবে, ফেরেশতারা গিয়ে তাদেরকে বলবে যে আজকে তোমরা এই শান্তির জীবন পেয়ে গেছো কেন? যেহেতু দুনিয়াতে তোমরা ধৈর্য ধারণকারী ছিলে। এজন্য আমাদের যে কোনো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কোনো পরীক্ষায় আমাদেরকে করা হোক না কেন, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। কারণ এই ধৈর্য ধারণকারী ব্যক্তির, মুমিনদের অনেক গুণ থাকতে পারে, অনেক গুণ। তারা সালাত আদায় করে, যাকাত দেয়, সিয়াম রাখে, ভালো ভালো কাজ করে, কিন্তু যখন তাদেরকে সালাম দেওয়া হবে, তাদের ওই নামাজি, হজ করা, সিয়াম রাখা এই সব গুণের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে না। কেন তোমাদের উপরে সালাম? বলছে বিমা সাবারতুম, যাতে করে তোমরা ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য তোমাদের উপরে সালাম। তার মানে বোঝা যাচ্ছে যে ধৈর্য ধারণ করা, সেটা ইসলামের উপরে বলেন, ইবাদতের উপরে বলেন, বিপদ আপদে ধৈর্য ধারণ করা বলেন, এই সবগুলোকে উদ্দেশ্য। কারণ আমরা তো সাধারণত বিপদ আপদে ধৈর্যের কথাই বলি, কিন্তু তার চাইতেও বড় হচ্ছে আল্লাহর ইবাদতে ধৈর্য ধারণ করা, পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। তো পুরো ব্যাপারটাই তারা তুলে ধরবে যে যেহেতু তোমরা ইসলামের উপরে ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য তোমাদের উপরে সালাম হোক, চিরকাল তোমরা জান্নাতে বসবাস করো। এইভাবে ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করো। এইভাবে বহু কথা আছে ধৈর্য ধারণ করা সম্পর্কে, কিন্তু দেখা যায় আমরা মুসলিমরা সেগুলো জানি যে রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু দেখা যায় যে আমরা ধৈর্য ধারণ করতে পারি না।
সেই কথাগুলো আমাদের স্মরণে থাকে না যখনই কেউ বিপদ আপদে পতিত হয়। এই জন্য বলেছি যে আজকের খুতবার বিষয় হবে এমন কিছু কথা আপনাকে শুনিয়ে দেই যে আপনার পূর্বে যারা বিপদ আপদে পতিত হয়েছিল তারা কি করেছিল আল্লাহর সাথে, সেটা কয়েকটা উদ্ধৃতি আমি আপনাকে দিই। প্রথম যেই দিকটি আপনাকে আমি বলবো সেটা হচ্ছে, এই যে যেই বিপদে আপনি হায় হুতাশ করতেছেন, একেবারে পোশাক টোশাক খুলে ফেলে দিলেন, বা কারো সান্ত্বনা আপনি নিচ্ছেন না, কারো উপদেশে নিচ্ছেন না, আপনাকে প্রথম যে দিকটি বলবো সেটা কি বলেন তো দেখি। যেই বিপদটা আমার আপনার এসেছে, বা যেই সন্তান বা যেই আদরের লোকটা আপনার জীবনে মারা গেল, এই ঘটনাটা কি শুধুমাত্র কেবল আপনার সাথেই ঘটেছে নাকি পৃথিবীর সব মানুষের সাথেই ঘটে? তার মানে এটা এমন একটা ব্যাপার যে শুধু আপনার আত্মীয় স্বজন বা আপনার সন্তানই মরলো না, আপনার স্বামী বা আপনার স্ত্রী শুধু মরলো না, পৃথিবীর সব মানুষের সাথেই এটা ঘটে। তার থেকেও বড় ব্যাপার হলো, আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোর সাথে এটা ঘটেছে। পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ তাদের সাথে এটা ঘটেছে সবচেয়ে বেশি। বিশেষ করে সন্তান দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় অসংখ্য নবীকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, তারপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান কেন্দ্রিক অনেক বড় পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার মতন একজন খলিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘকাল সন্তানবিহীন রেখেছেন। তারপরও যখন একটা সন্তান পেলেন, ফুটফুটে সন্তান, আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হলো একে মরুভূমিতে ফেলে আস। ওটাই মেরে দেওয়াই বুঝায় যে নিজের একটা কোলের বাচ্চাটাকে স্ত্রী সহ এমন জায়গায় ফেলে রেখে আসা যেখানে কোনো একটা কাকপক্ষী পর্যন্ত নাই, মরুভূমি আর মরুভূমি, আর সেখানে বেঁচে থাকার মতন কোনো অপশন নাই। তার মানে মেরে ফেলার মতোই। একবার মেরে দিলেন, আল্লাহ আবার বাঁচিয়ে রাখলেন। আবার যখন একটু বুঝতে শিখেছে তখন আল্লাহ বলেন একে জবাহ করতে হবে। তাতে তিনি টেরেনি, তারপরে জবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, তারপর আল্লাহ তাকে আবার বাঁচিয়ে দিলেন। তো এইভাবে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পরীক্ষা করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম, তাকে কত বড় পরীক্ষা করা হয়েছে। সবচেয়ে আদরের সন্তানটাকে তার অন্য সন্তানরা কূপে নিক্ষেপ করে দিল। সারাটা জীবন তার সেই সন্তানকে বাদ রেখে তাকে বেঁচে থাকতে হয়েছিল। যেই সন্তানের শোকে তার চোখ সাদা হয়ে গিয়েছিল, চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছিল, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছেন। তার বাকি সন্তানরা বলেছে, আপনি কি মরার আগ পর্যন্ত কি ইউসুফের জন্য এইভাবে কান্নাই করতে থাকবেন? ও তো মরে গেছে বা কিছু। তখন ইয়াকুব আলাইহিস সালাম তার আরেক সন্তান বিনিয়ামিনকে যখন হারালেন, ইউসুফ এবং তার ছোট ভাই এই দুইজনকে যখন হারালেন, তখন তিনি কি ভাষাটা ব্যক্ত করেছিলেন তার অন্যান্য সন্তানদের কাছে? ইমাম বুখারী সেই আয়াতটা দিয়ে, সেই দোয়াটা দিয়ে একটা পর্ব কায়েম করেছেন যে মান লাম ইউজহির হুজনাহু ইনদাল মুসিবা। এই পর্বটা হচ্ছে যেই ব্যক্তি নিজের দুঃখ কষ্টটাকে প্রকাশ না করে তার মর্যাদা। তার মানে আপনি যে ব্যথিত, আপনার যে কষ্ট, সেটা আপনি ইজহার করবেন না, মানে প্রকাশ করবেন না ঢোল পিটিয়ে, তাহলে তার মর্যাদা। ওই সম্পর্কে একটি পর্ব কায়েম করেছেন, যেটা আপনি জানাজার 41 নম্বর পর্বে পেয়ে যাবেন। এবং তিনি তাতে ইয়াকুব আলাইহিস সালামের এই দোয়াটা উল্লেখ করেছিলেন যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে হারিয়ে তিনি তার ফরিয়াদটা আল্লাহর কাছে এইভাবে জানিয়েছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার পেরেশানি এবং আমার হতাশাটা আমি শুধুমাত্র আল্লাহর কাছে পেশ করে দিলাম, এটা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কিছু নাই। তিনি ধৈর্য ধারণ করলেন। তাহলে তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামকে। তার থেকে বড় পরীক্ষা করা হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ইতিহাস জানেন তাহলে আপনি জানবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একাধিক কন্যা সন্তান এবং একাধিক পুত্র সন্তান দিয়েছিলেন, কিন্তু একটা পুত্র সন্তানও বেঁচে ছিলেন না, ছোটবেলায় মারা গেছেন। মেয়েগুলো বেঁচে ছিলেন, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 3টা মেয়ে ইন্তেকাল করেছেন, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে তারও ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের কেউ বাকি ছিল না পৃথিবীতে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার জীবদ্দশায় প্রত্যেকটা সন্তান মারা যাওয়া। আপনি কি মনে করেন? অথচ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সব সন্তানের কথা তো আমি আপনার কাছে বলবো না, যেটা আমার কাছে সবচেয়ে বেশি আহম লেগেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্টটা কি ছিল, একটা সন্তানের ব্যাপারে তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল, সেই ঘটনাটা শুধু আমি আপনার কাছে ব্যক্ত করি। তিনি ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলাইহিস সালাম। ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলের নাম ছিল, যেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে হয় নাই, অন্য আরেকটা উম্মাহাতুল মুমিনিন তার ঘরে হয়েছে।
তো ইব্রাহিম একেবারে ছোট যখন কোলের মধ্যে ছিলেন, কেউ বলেছেন 18 মাস, কেউ বলেছেন 16 মাস, তার মানে খুব নাবালক অবস্থায় মারা গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আখাযা ইব্রাহিমকে কোলে নিলেন, যখন মরে যাবে সেই মুহূর্তে কোলে নিলেন, চুমু খেলেন, চোখে মুখে লাগালেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, আবার একবারে মুমূর্ষু অবস্থা তার কাছে গেলেন, তারপরে কোলে নিয়ে তখন তিনি কান্না করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজরিফান, রাসূলের দুই চোখ ভরে অজস্রভাবে তিনি কান্না করতেছেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? রাসূলকে বলছেন আপনিও কান্না করেন, যেটা আপনি আমাদেরকে নিষেধ করেন এই ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ইবনে আফফান, ইন্নাহা রাহমাহ, এই যে কান্না চলে আসে এটা হচ্ছে রহমত, কিন্তু এই দুঃখ বেদনাটা এমন যেন না হয়, ইন্নাল আইনা তাদমান, চোখ তো ঝরবে, ওয়াল কালবা ইয়াহজুন, এবং অন্তর ব্যথিত হবে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে আমরা মুখে এমন কোনো কথা বলবো না যেটা আমাদের প্রতিপালক অসন্তুষ্ট হয়ে যাবে। তার মানে আপনার যত দামি সম্পত্তি হোক না কেন, যত দামি ব্যক্তিত্বই হোক না কেন, সে যদি ইন্তেকাল হয়ে যায়, মরে যায়, তার মানে আমাদের চোখ তো ঝরবে, অন্তর ভীতিত হয়ে যাবে, কিন্তু জবান দিয়ে এমন কোনো অকল্যাণকর কোনো কথা আপনার বের হতে পারে না যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। কেননা আজকে অধিকাংশ মুসলিম মা বোনদেরকে দেখা যায় তারা এই ধরনের মন্তব্য করে, যাদের সন্তান একটু সুঠাম বা একটু সাবালক হয়ে গেছে বা অনেক আদরের হয়ে যায়, তখন তাকে যদি কেউ মেরে দেয় বা কোনো কারণে গুম হয়ে যায় বা মরে যায়, তখন সে আল্লাহকে গালি দিতে থাকে। আমাদের চোখের সামনে এমন অনেক দৃশ্য আমি দেখেছি। আমাদের এলাকার একটা মহিলা আমাদের ক্লাসমেট ছিল, তো ওনার একটা বড় ছেলেকে ক্রস ফায়ারে মেরে দিয়েছিল র্যাব, যদিও সন্ত্রাস ছিল বা কিছু, তো যে র্যাব মেরে দিয়েছে, যেটা আমাদের ক্লাসমেট। সেই সুবাদে আমি যখন সৌদি আরব থেকে এসেছি, তার মায়ের সাথে আমার দোকানে দেখা, তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ, আসলে আমাকে তাকে জিজ্ঞেস করার দরকার ছিল না, কারণ অজ্ঞদের থেকে আপনি যত দূরে থাকবেন তত বেটার। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, উনি এমন কিছু মন্তব্য করলো আল্লাহ সম্পর্কে যেটা আমার কান শোনার জন্য প্রস্তুত ছিল না, অথচ তিনি মুসলিম। অতএব আমরা প্রত্যেকে সতর্ক সাবধান হয়ে যাই। দেখেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে তুচ্ছ একটা সৃষ্টি। আপনি যা কিছু করেন, আল্লাহর সামান্যতম অপমান, সামান্যতম ক্ষতি আপনি করতে সক্ষম নন, বরং আপনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বাজে মন্তব্য করে আপনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন। বরং এইভাবে আল্লাহ পরীক্ষা করে থাকে তার বান্দাদেরকে, যে আমার বান্দার আমার সম্পর্কে কি ধারণা করে। এটাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার ধারণাতীত তার সাথে থাকি, ও আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি ওর সাথে এমন আচরণই করব। এজন্য আমাদেরকে ভালো আচরণ করতে হবে, ভালো মন্তব্য করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি যদি বলতে পারে এই কথা, যে আমি আমার জবান দিয়ে এমন কোনো কথা বলতে পারি না যেটা আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে, তো চোখ ঝরতেছে এবং তিনি ব্যথিত, এটা বললেন। এবং তিনি ইব্রাহিমকে কোলে নিয়ে তিনি বলতেছেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদের কারণে আমরা সবাই ব্যথিত, আমরা সবাই দুঃখ কষ্ট পড়ে গেলাম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এবং সাহাবায়ে কেরাম পর্যন্ত অনেক কাঁদছিলেন সেই দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার বিদায়ে আমরা সবাই ব্যথিত, আমরা সবাই শোকাহত। এটা বলেছিলেন, যেটা আপনি বুখারীতে পেয়ে যাবেন 1313 নম্বর হাদিসটির মধ্যে। কেন আমি এতগুলো সন্তানের মধ্যে শুধু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আপনার কাছে বলতেছি? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মূল্যবান একটা সম্পদ ছিল, অনেক মূল্যবান একটা সন্তান ছিল। সেটা কি জানেন? ইতিহাস বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বিধানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কোনো নবী পৃথিবীতে আসতো, আল্লাহ যদি কাউকে নবী করার ইচ্ছা করতেন, তাহলে তার এই ছেলে ইব্রাহিম বেঁচেও থাকতো এবং নবীও হতো। কি মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার পরে, মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা বোঝেন, আল্লাহর কাছে তার মর্যাদা এমন যে তারপরে আর কাউকে আল্লাহ নবী করবেন না বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলেকে পর্যন্ত পৃথিবীতে বাঁচিয়ে রাখেন নাই। কি মনে করেন? আমরা অনেক সময় এই যে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিত যে সে হচ্ছে খোজা, মানে আপাহিজ, বা যেটাকে কি বলে সন্তান যাদের না থাকে, ছেলে সন্তান যাদের না থাকে, এমন করে গালি দিত। কিন্তু ওরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বোঝে না। এখানে তার সন্তানগুলো, তার ছেলেগুলো বেঁচে না থাকাটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মান। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার মর্যাদা এমন রেখেছেন যে তার কোনো সন্তান বেঁচে থাকলে আল্লাহ অবশ্যই তাকে নবী করতেন, এটা হচ্ছে তার মর্যাদা। তো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্যাদাটা ছিল। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস নিয়ে নেন, লাম্মা মাতা ইব্রাহিম ও ইবনু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ, রাসূলের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন, রাসূল তার জানাজা পড়ালেন এবং তিনি বললেন, ওয়াকালা ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ, আমার এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতে দুধ মা রেডি করে রেখেছেন, ওকে জান্নাতে দুধ পান করার জন্য ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এবং বলেন, ওয়ালাউ আশ, আমার এই ছেলে যদি বেঁচে থাকতেন, লাকানা সিদ্দিকান নবিয়্যা, তাহলে ও একজন সত্যবাদী নবী হতো। এটা রাসূল বলেছেন। ইবনু মাজাহ এই হাদিসটাকে কোট করেছেন, নাসিরউদ্দিন আলবানী এতটুকু পর্যন্ত সহিহ বলেছেন, যেটা আপনি 1511 নম্বর হাদিসে পেয়ে যাবেন যে এই এতটুকু শব্দ সহিহ। কিন্তু অন্যান্যরা বলেছেন যে না, এটা রাসূলের উক্তি ছিল না, রাসূলের সহিহ হাদিস নয়, বরং এটা একজন সাহাবীর উক্তি ছিল, যেটা ইমাম বুখারী কোট করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি রাসূলের ছেলে ইব্রাহিমকে দেখেছেন? রাআইতা ইব্রাহিম ইবনা নবিয়্যিল্লাহ, আপনি কি রাসূলের ছেলে ইব্রাহিমকে দেখেছেন? কালা মাতা সাগীরান, সে তো অনেক ছোটবেলায় মারা গেছে, তার মানে তার সাথে সাক্ষাৎ হয়নি। ওয়ালাউ কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন আশা ইবনাহু, যদি আল্লাহর বিধানের মধ্যে রাসূলের পরে অন্য কোনো নবী পৃথিবীতে আসার কোনো বিধান থাকতো, তাহলে আল্লাহ রাসূলের এই ছেলেটাকে বাঁচিয়ে রাখতেন এবং এও নবী হতো। এটা ইমাম বুখারী কোট করেছেন। এবং এই হাদিসটাকে আকীদার বড় একটা মানদণ্ড বানানো হয়েছে। কাদিয়ানীদের বিপক্ষে যাবে এটা। কাদিয়ানীরা যেমন রাসূলের পরে আকসি নবী বানিয়েছে, ওদের বিপক্ষে যাবে এটা, যে যদি পৃথিবীতে কেউ নবী হতো তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নয়, বরং রাসূলের ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন, কিন্তু সেও বেঁচে থাকেনি। এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 6194 নম্বরে পেয়ে যাবেন। তাহলে আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন যে রাসূলের এই ছেলের মর্যাদা ছিল যে তিনি যদি নবী হওয়ার মতো কেউ বাকি থাকতো পৃথিবীতে, তাহলে এই ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন এবং নবী করতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পরে যখন সেই সন্তান তার কোলে মারা যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, বলেন তো দেখি এবার রাসূলের এই ছেলের চেয়ে বা সাহাবা একরামদের চেয়ে কি আমাদের প্রিয়জন, আমাদের সন্তান বেশি দামি? কি করে হতে পারে এটা? বরং রাসূলের আরেকটা ঘটনা আমি আপনার কাছে তুলে ধরি। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান হিনা কুতিলাল কুররা, যখন 70 জন সাহাবীকে কুররা এরা হচ্ছে হাদিস মানে কোরআনের হাফেজ, 70 জন সাহাবীকে যখন মিথ্যা কথা বলে নিয়ে গিয়ে হত্যা করে দেওয়া হয়েছিল, 70 জন, কাউকে বাকি রাখা নাই। একজন শুধু একটু পায়ে খোরা ছিল, এমন একজন সাহাবী ল্যাংরা, উনি শুধু বেঁচে ছিলেন, তিনি কোনোভাবে মদিনাতে ফিরে আসতে পেরেছিলেন। কিন্তু রাসূলের কাছে আগেই সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার এই 70 জন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে কোনো একটা এলাকায় নিয়ে গিয়ে মুনাফিকরা। তো 70 জন সাহাবীকে যখন শহীদ করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা হত্যা করেছিল ওই পাপীদের শানে বা পাপীদের বিরুদ্ধে 1 মাস টানা তিনি কুনুতে নাজেলা করেছেন, মানে বদদোয়া করেছেন 1 মাস। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিনা হুজনান কাত্তুন আশাদ্দা মিনহু, এই 70 জন শহীদের কারণে রাসূলকে যত ব্যথিত হতে আমি দেখেছি, অন্য কোনো ঘটনাতে এত ব্যথিত হতে দেখিনি। কি মনে করেন, কোরআন নাজিল হয়েছে আর তার মধ্যে 70 জন হাফেজকে যদি, 70 জন শিক্ষককে যদি মেরে দেওয়া হয়, তার বাকি থাকে কে? রাসূল এত বেশি ব্যথা পেয়েছিলেন যে টানা 1 মাস তাদের উপরে বদদোয়া করেছেন এবং অনেক বেশি তিনি পেরেশান এবং ব্যথিত ছিলেন। কিন্তু তারপরেও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো মন্তব্য করেছেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট পেতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফ চলে যায়? তিনি এটা করেননি। তো তাদের চেয়ে, রাসূলের সন্তানের চেয়ে আমার এই সন্তান, আমার এই আত্মীয় নিশ্চয়ই অনেক দামি নয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আমাদেরকেও এই ধৈর্য অবলম্বন করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হলো, যিনি স্বয়ং রাসূলুল্লাহ, তারই তো ইন্তেকাল হয়ে গেছে, আপনি বলেন তো দেখি তার মৃত্যুর শোকে কোন দিন আপনি শোক পালন করেছেন? যেভাবে একটা সন্তান মারা যায়, যেভাবে কারো পিতামাতা মারা যায়, যেভাবে কারো ভাই বোন মারা যায়, আর আত্মীয় স্বজনরা যেভাবে চিৎকার করে, আপনি বলেন তো আপনার জীবনে রাসূলের মৃত্যুকে কেন্দ্র করে কোনোদিন এতটা কষ্ট অনুভব হয়েছিল কিনা?
আপনি কোনোদিন ফিল করেছিলেন কিনা যে আমার কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন? এটা আপনি মেনে নিয়েছেন? কিভাবে মেনে নিলেন? আপনার চোখ দিয়ে তো একটা ফোঁটা পানিও ঝরে না। তো সাহাবা একরামরা মেনে নিয়েছিল। তা আমাদেরকে সেই ঘটনাগুলোকে স্মরণ করতে হবে যে আমরা তো অনেক দামি দামি সম্পদ হারিয়েছি, আমরা তো ধৈর্য ধারণ করেছি। অতএব এই সম্পদ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে, আমাদেরকে এই সম্পর্কেও ধৈর্য ধারণ করতে হবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আপনি ধৈর্য ধারণ করবেন বলতে যে আপনি কান্না করবেন না এমন তো না, আপনি কান্না করেন। রাসূল কি বলেছেন, ইন্নাল আইনা তাদমা, নিশ্চয় চোখ দিয়ে পানি ঝরবে, ওয়াল কালবা ইয়াহজুন, আর অন্তরে ব্যথিত হবে, বিষাদ চলে আসবে, কিন্তু ওয়ালা নাকুলু, এমন কোনো কথা আমরা বলবো না, ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের রব অসন্তুষ্ট হয় এমন কোনো কথা আমাদের মুখ দিয়ে বের হইতে পারবে না। সে যত দামি সন্তানই হোক না কেন, আপনার যত বড় বিপর্যয় আপনার জীবনে চলে আসুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না। এবার আসুন দ্বিতীয় আরেকটি দিক দেখাই, যে আমাদের পূর্বে যারা সালাফ ছিলেন তারা কিভাবে ধৈর্য ধারণ করতেন। তার মধ্যে একটা চমৎকার ঘটনা রয়েছে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। আবি তালহা তিনি একটা সফরে গিয়েছেন তার একটা অসুস্থ ছেলেকে রেখে। তিনি যেদিন সফর থেকে ফিরে আসবেন তার ছেলেটা ওই দিনই মারা গেছে। কিন্তু তার স্ত্রী উম্মে তালহা কি করেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এদের মতন মহিলা যে কোনো পুরুষের জীবনে পেয়ে গেছেন, আপনি জানেন না আপনি কত বড় সম্পদ পেয়েছেন। এই উম্মে তালহা, উম্মে সালামা, এদের ঘটনা শুনলে আমাদের আসলে আমরা অনেক কিছুই হারাই বা অনেক কিছু ফিল হয় যে আমাদের জীবনে ঘাটতি আছে। অবশ্যই তারা শ্রেষ্ঠ মহিলা ছিলেন, শ্রেষ্ঠ স্বামীও পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন স্বামী, সাহাবা একরামদের মতো স্বামী, তারা যেমন যোগ্য তারা পেয়েছেন এরকম যোগ্য। যদি আমরা সেই যোগ্যতা রাখি না, তবে আমাদের মা বোনদের জন্য একটা শিক্ষা এখানে বলে দিই, স্বামীর একটা হক আছে, অধিকার আছে, আপনি চেষ্টা করবেন সেই হক অধিকারটাকে খেয়াল রাখার। এই উম্মে তালহা রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা, কি মনে করেন, তার সন্তান মারা গেছে, বিছানায় মরা সন্তান পড়ে আছে। যখন তিনি শুনলেন আবু তালহা সফর থেকে চলে আসতেছে, তিনি বলে দিলেন আবু তালহাকে তার এই সন্তানের ব্যাপারে কেউ কোনো সংবাদ দেবে না, আমি দেব। তখন কেউ কোনো সংবাদ দেয়নি। তিনি সুন্দর করে এক বিছনার এক পাশে তার সন্তানটাকে শুইয়ে রেখেছেন, ঢেকে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন সফর থেকে বাসায় এসেছে, তখন তিনি বললেন আমার ছেলের কি অবস্থা, কাইফাল গোলাম। তখন উম্মে সালামা যে শব্দগুলো ব্যবহার করেছিলেন, তিনি বলেছিলেন ওয়ারজু আইয়াকুনা কাদিস্তারাহ, আমি আশা করি যে এখন পুরোপুরি শান্ত হয়ে আছে। উম্মে তালহা তিনি বলতেছেন যে আমি আশা করি আপনার এই ছেলে পুরোপুরি শান্ত হয়ে শুয়ে আছে। তখন আবু তালহা ভাবছে যে তিনি সত্যই বলতেছেন, ও মনে হয় ঘুমিয়ে গেছে। তারপরে তারা স্বামী স্ত্রী রাতে সহবাস করলেন, মানে স্বামীর হক যেটা সেটাকে আদায় করেন। যেহেতু তিনি ক্লান্ত হয়ে এসেছেন, তাকে আবার একটা দুঃখের কথা বলবে তিনি বলেননি, তাকে আগে শান্ত করেছেন। রাতে তারা ঘুমিয়েছেন। ফজরের সময় যখন তিনি গোসল করেছেন, এখন পুরোপুরি শান্ত, তখন তিনি বললেন আপনার এই ছেলেটা মারা গেছে। কি মনে করেন, একটা মা তার সন্তানকে বিছানায় রেখে শুয়ে রেখেছেন তার স্বামীর হকের ক্ষেত্রে, সে ত্রুটি যাতে না হয়, যে সে সফর করে আসছে আর উপরন্তু আবার একটা আঘাত তাকে নিতে হবে, তিনি ধৈর্য ধারণ করেছেন, শুয়ে রেখেছেন। তারপরে ফজরের সালাত পড়ার জন্য যখন এই আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, ফাসাল্লা, তার সাথে সালাত আদায় করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সুম্মা আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বললেন যে আমার স্ত্রী গত রাতে তো এমনটা করেছে, যে আমার ছেলে মরে গেছে, আমাকে জানাই নাই, ওইভাবে শুয়েছিল, আমাকে ফজরের পরে জানিয়েছে, ফজরের সময়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সদস্যের সম্পর্কে এমন একটা মন্তব্য করেছেন যে এমন স্ত্রী তুমি পেয়ে গেছো বা তোমাদের এমন একটা পরিবার। রাসূলুল্লাহ বলেছেন বিমা কানা মিনহুমা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআল্লাল্লাহু আইয়ুবারিকা লাকুমা, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুইজনকে এতটা বরকত দেবেন, ফি লাইলাতিকুমা, যে রাতে তোমরা সহবাস করেছিলে, এই সহবাসের কারণে তোমাদের দুইজনকে আল্লাহ বরকত দেখ, এটা তিনি দোয়া করলেন। রাবি বলতেছেন কালা সুফিয়ান, এই সুফিয়ান রাহিমাহুল্লাহ তিনি বলেন ফাকালা রাজুলাম মিনাল আনসার, আনসারদের মধ্য থেকে একজন সাহাবী আমাকে এই সংবাদ দিয়েছেন, ফারাআইতু লাহুমা তিসআতা ওয়া আওলাদিন, তাদের 9 জন সন্তান ছিল। এই আবু তালহার এই ছেলে মরে যাওয়ার পরে তারা যে শান্ত ছিল, ধৈর্য ধারণ করেছিল এবং স্বাভাবিক জীবনযাপন করেছিল, আল্লাহর রাসূল তাদেরকে বরকতের দোয়া করে দিয়েছিলেন। সেই আনসারী সাহাবী বলতেছেন তাদের এরপরে আরো 9 জন সন্তান হয়েছিল এবং বরকতটা দেখেন, ওয়া কুল্লুহুম কাদ কারাআ আল কোরআন, আর প্রত্যেকে 9 জন সন্তানই হাফেজ ছিল।
তার মানে ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে প্রত্যাশা রাখা যে এটাই শেষ নয়, বরং আমি আল্লাহর কাছে আরো উত্তম কিছু চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করেছেন এবং তাদের 9 জন সন্তান হয়েছে আর 9 জন কোরআনের হাফেজ ছিল। এটা হচ্ছে বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের মাধ্যমে এই গুণগুলো রেখেছেন, যে হাদিসটি আপনি বুখারীতে 1301 নম্বরে পেয়ে যাবেন। তৃতীয় আরেকটি দিক আমি আপনাকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ কথা বলেছেন, যে ধৈর্য ধারণ করলে আপনি কি পাবেন। বিশেষ করে ওই সমস্ত মা বোনদের জন্য আজকের এই বক্তব্য যারা সবচেয়ে বেশি ব্যথিত হয়, যারা অনেক কষ্টের পরে একটা সন্তান জন্ম দেয়, তো এই জন্য তাদের কষ্টটা একটু বেশি হয়, এই জন্য তাদের ফজিলত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মহিলাদের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, সবসময় তো পুরুষরাই আপনার কাছ থেকে শিখতে পায়, আমাদের জন্য আলাদা একটা দিন ধার্য করেন যেখানে শুধু আমরা থাকবো, আমাদেরকে আপনি ওয়াজ নসিহত করবেন, একটা ক্লাস। তখন রাসূলুল্লাহ সেটা ধারণ করলেন। ওই ক্লাসে শুধু মহিলাদেরকে নিয়ে কথা বলতেন, মহিলাদের মাসলা মাসাইল। এই জন্য আমাদের মসজিদগুলোতে যদি এই ব্যবস্থা করে দেওয়া হয়, এটা অবশ্যই কল্যাণকর, যে সপ্তাহে একদিন যদি ভালো কোনো আলেমকে নিয়ে এসে মহিলাদেরকে দার্স দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, এটা অবশ্যই জাতির জন্য অনেক কল্যাণকর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্লাসে তাদেরকে বললেন, আইয়ুমা ইমরাআতিন মাতালাহা সালাসাতু মিনাল ওয়ালাদ, যেই মহিলার 3টা ছোট সন্তান মারা যাবে, যে সন্তান হয়েছে মরে গেছে, আবার হয়েছে মরে গেছে, এইভাবে যার একাধিক সন্তান মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পরিবার, ওই মা বোনদের মর্যাদার ক্ষেত্রে বলেছেন, কানু হিজাবান মিনান নার, তাহলে এই সন্তানগুলো কিয়ামতের মাঠে তার আর জাহান্নামের মাঝে দেয়াল হয়ে যাবে। তার মানে যতজন সন্তান মারা যাবে, সন্তানগুলো ওই মাকে, ওই পিতামাতাকে জাহান্নামে ফেলতে দেবে না, তারা হিজাব মানে একটা পর্দা হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তখন সেই মহিলা বলতেছেন, কালাত ইমরাআতুন ইয়া রাসূলুল্লাহ, যদি ওয়া ইসনান, কারো 2টা সন্তান মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল ইসনান, এমনকি 2টা সন্তান মারা গেলেও এই 2টা সন্তান তাকে জাহান্নামের মধ্যে আর হয়ে যাবে, তাকে জাহান্নামে পতিত হতে দেবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা যেটা বললাম, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1249-এ উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, লা ইয়ামুতু লিমুসলিমিন সালাসাতু মিনাল ওয়ালাদ ফায়ালিজান নার ইল্লা তাহিল্লাতাল কাসাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো মুসলিম ব্যক্তি নাই, এমন কোনো মুসলিম মা বা মহিলা নাই যার 3টা সন্তান মারা গেছে আর জাহান্নামের আগুন তার গায়ে লাগবে, এটা হইতে পারে না। যে 3টা সন্তান মারা গেছে আর সে ধৈর্য ধারণ করেছিল, আল্লাহর কাছে সওয়াবের আশা রেখেছে, আর তার গায়ে জাহান্নামের আগুন লাগবে, এটা হইতে পারে না। ইল্লা তাহিল্লাতাল কাসাম, তবে আল্লাহ যে কোরআনে কসম করেছেন যে প্রত্যেককে একটা দিন জাহান্নামের কিনারায় আসতেই হবে, সেই কসমটা পুরা করার জন্য এই মহিলাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, আবার আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন। এই যে আল্লাহর যে একটা কসম, এই সম্পর্কে আমার একটা বক্তব্য আছে, যেটা সূরা মারইয়ামের 71-72 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাকি নাই যাকে আমি জাহান্নামের কিনারায় জমা না করব, এটা আল্লাহ বলে দিয়েছেন। এটা একটা আল্লাহ চূড়ান্ত ফয়সালা, অমোঘ ফয়সালা। তো সেটাও পুরা করবেন এই মহিলাদের ক্ষেত্রেও, যাদের 3টা সন্তান মারা গেছে কিন্তু জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না, যেটা ইমাম বুখারী কোট করেছেন। 1251 নম্বরে হাদিসটি পেয়ে যাবেন, 1251। এবার আমাদের পুরুষদের জন্য একটা ফজিলত বলি আপনার কাছে। মুআবিয়া ইবনে কুররা তিনি বলতেছেন, আনা আবিহি, কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। হাদিসটি একটু লম্বা, আমি বাংলায় বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সের মধ্যে একজন সাহাবী বসতো, সাথে তার ছোট, যারা এই যে ছেলেদেরকে নিয়ে আসছেন, এরকমের ছোট ছেলেটাও তার সাথে করে নিয়ে আসতো সব সময়। সে ছেলেটা পাশে বসে রেখে রাসূল সাল্লামের দার্স শুনতো। হঠাৎ করে রাসূল সাল্লাম দেখতে পান যে দার্সের মধ্যে ওই লোকটা এখন আর উপস্থিত হন না। তাকে জিজ্ঞাসা করা হলো, ওই ব্যক্তি কই? তখন রাসূল সাল্লামকে জানানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকের কথা আপনি বলতেছেন, সে তার সন্তানকে নিয়ে যে আপনার কাছে বসতো, সেই সন্তানটা তো মারা গেছে। সে ছেলেটা মারা যাওয়ার ফলে এই লোক আপনার মজলিসে আর বসতে পারে না। তার ওই বাচ্চার কথা মনে পড়ে যায়। যখন সে পাশে নিয়ে বসতো, এখন যখন দেখে যে বাচ্চা নাই, তখন তার অনেক কষ্ট হয়, তখন সে আর বসতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোককে ডাকালেন এবং বললেন, আইয়ুমা কানা আহাব্বু ইলাইকা আন তামাত্তা বিহি উমরিক, তুমি কি মনে করো ওই যে ছেলেটা যে মরে গেল ছোট বয়সে, সে বড় হয়ে তোমাকে হেল্প করতো, তোমার রুজি রোজগারের ব্যবস্থা করে দিত, এটা কি তোমার কাছে বেশি পছন্দনীয়, নাকি তুমি এটা পছন্দ করো
যে কালকে যখন তুমি বিচারের মাঠে যাবে আর গিয়ে দেখবে তোমার এই ছেলেটা জান্নাতের দরজায় আগেই তোমার জন্য অপেক্ষমান এবং সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে, কোনটা তুমি পছন্দ করো? তার মানে যে ছেলেটা এখন মারা গেছে, আমরা সবাই চাই আমার ছেলেটা বড় হোক, একটা সময় তো আমার হাল হবে, তাই না? বংশ, এটা আমরা বলি। রাসূলুল্লাহ বলেছেন এটা তোমার জন্য বেশি কল্যাণকর নাকি যে ছেলেটা মারা গেছে তুমি এটা আল্লাহর কাছে আশা করো যে এ তোমার আগেই জান্নাতের দরজায় গিয়ে অপেক্ষায় করবে, ঢুকবে না তোমার জন্য, তুমি গেলে তোমার জন্য দরজা খুলে দেবে, তুমি কি এটা পছন্দ করো? তখন এই সংবাদ পেয়ে সে সাহাবী বলতেছেন, ইয়া নবী আল্লাহ, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ ফায়াফতাহু হা লি, বরং আমি পছন্দ করি সে আমার আগেই জান্নাতে পৌঁছে যাক এবং গিয়ে আমার জন্য জান্নাতের দরজা খুলে দেখ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযাকা লাকা, তুমি যেমনটা চেয়েছো এমনটাই করা হবে। ফাযাকা লাকা, এখন তুমি যেটা চেয়েছো যে এই ছেলে জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষা করবে, তাহলে তোমার জন্য এই ফজিলতে রয়েছে। এটা ইমাম নাসাই হাদিসটাকে কোট করেছেন, যেটা আপনি 2088-তে পেয়ে যাবেন। তাহলে এই যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে আমাদের সন্তান যখন মারা যায় আমাদেরকে আল্লাহর কাছে এমনই প্রত্যাশা রাখতে হবে যে আল্লাহ, আমি চাই এই সন্তানের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, এই সন্তানের বিনিময়ে আমি যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সন্তানের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত কামনা করতে হবে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। তৃতীয় দিক, এ যাবৎ যেটা বলেছি এই কথাগুলো মানে আপনার স্মরণে থাকলে তাহলে কেউ মরে গেলে ধৈর্য ধারণ করা সহজ হবে। তৃতীয় আরেকটা দিক স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে আপনার একটা ভয় থাকতে হবে। এতক্ষণ তো শুধু ফজিলতের কথা বলেছি, এই ফজিলতের কথাগুলো আপনি স্মরণ রেখে যদি নিজেকে শান্ত করতে না পারেন তাহলে একটা ভয়ের কথাও শুনে নেন। যদি এরপরেও আপনি রুনাধনা করেন, জামা কাপড় ছিঁড়ে ফেলেন, আপনাকে যদি কেউ খাওয়াইতে না পারে 1 সপ্তাহ, আপনি যদি দরজা লাগিয়ে দিয়ে বন্ধ করে থাকেন, কুসুল টুসুল না করেন, বা আপনি যদি একেবারে নিজের হাল ছেড়ে দেন, এটা যদি করেন তাহলে আপনি ভয়ের কথাটা জেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে 4 শ্রেণীর মানুষ বা 4টা স্বভাব রয়েছে যেগুলো হচ্ছে জাহিলিয়াতের স্বভাব। তার মধ্যে একটা হচ্ছে লা ইয়াতরুকুহুন্না, তারা হয়তো এগুলো ছাড়বে না। তাদের মধ্যে একটা হলো কালা আর নিয়াহা, সেটা হচ্ছে রোদন করা, ওই যে চিৎকার করা, চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে আমার সন্তান এটা ছিল, ওটা ছিল, এটা খাইতে চাইছিল, এটা করছিল, এই দৌড় দিয়ে আসছিল, যেগুলো মহিলারা সাধারণত মুখে উচ্চারণ করে বলে, এটাকে বলা হয় নিয়াহা বা রোদন করা। এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে জাহিলিয়াতের লক্ষণ। তাহলে এটা হাদিস আপনি পেয়ে যাবেন, ইমাম মুসলিম কোট করেছেন 2049-এ। এবং যেই ব্যক্তি এই জাহিলিয়াতের কাজ করার পরে যদি তওবা না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাতামা হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ মিনাল জাহিলিয়া এবং ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, এবং যেই সমস্ত মানুষ জাহিলিয়াতের যুগের মতো ডাক ডাকে, মানে জাহিলিয়াতের যুগে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যেই সমস্ত কাজগুলো করা হতো, যদি কেউ ইসলামে আসার পরেও সেই কাজগুলোর পুনরাবৃত্তি করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবং কিয়ামতের মাঠে তাদেরকে এমন ভাবে উঠাবে, এই যে দেখতে পান না যে তারা মানে চিৎকার করে যখন মাটিতে যেমন গড়াগড়ি খায়, কাপড় টাপড় খুলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে এদেরকে আলকাতরার বা আগুনের এমন একটা পোশাক পরিয়ে দেওয়া হবে, তারা এইভাবে ছটফট করতে থাকবে, সেখানে এইভাবেই ছটফট করতে থাকবে। অতএব এই শাস্তিগুলোকে ভয় করেন, এগুলো সুন্নতের খেলাফ, এই জন্য এগুলোকে ভয় করেও আমাদেরকে রুনাধনা এই সমস্ত থেকে বাঁচতে হবে। এবং যার জন্য এমনটা করা হচ্ছে, যেই সন্তানের জন্য, যে পিতামাতা, যে স্ত্রী বা স্বামীর জন্য আপনি এমনটা করবেন, তাহলে জেনে নেন আপনার এই আচরণের জন্য এই মৃত ব্যক্তিকে পর্যন্ত কবরে শাস্তি পেতে হবে। আর এই হাদিস আমরা বলেছিলাম এর আগেও যে ইবনে উমর বা উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আল মাইয়িতু ইউআযিবু ফি কবরিহি বিমা নিয়াহা আলাই, এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কেউ যদি রোদন করে, চিৎকার করে, চিল্লাপাল্লা করে, তাহলে কবরে একে শাস্তি দেওয়া হবে। এজন্য আমরা মুমূর্ষ ব্যক্তিকে, আমরা বড় ব্যক্তিদেরকে বলেছিলাম আপনি মৃত্যুর আগে আপনার পরিবারকে নিষেধ করে যাবেন, এটা আপনার দায়িত্ব। যদি নিষেধ করে যান তখন আপনার কবরে শাস্তি হবে না, যদি তারপরে তারা মূর্খামি করে। কিন্তু আমরা যদি নিষেধ না করে যাই তাহলে আমাদেরকে শাস্তি পেতে হবে। তাই এটা ছিল আজকের খুতবার মূল খোলাসা বিষয়,
যে আমাদেরকে যেহেতু আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছেন, তাহলে আমরা কিভাবে ধৈর্য ধারণ করতে পারবো? প্রথমে আমাদেরকে সেই ধৈর্য ধারণ করার ফজিলতগুলো স্মরণ রাখতে হবে, যে এই বিপদ শুধু আল্লাহ আমাকে একা দেন নাই, এমন বিপদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এসেছিল এবং তিনি ধৈর্য ধারণ করেছিলেন। এবং আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে এর বিনিময়ে আল্লাহ তুমি আমাকে জান্নাত দেবে, এই প্রত্যাশাগুলো রাখবেন। এবং সর্বশেষ যেটা আমরা বলেছি, যে আপনি এই অনইসলামিক কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো শরীয়ত না। বারবার বলার পরেও দেখা যায় একই চিত্র আমাদের মুসলিম মা বোনদের মধ্যে দেখা যায় না, এরকমটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে ইসলামের জ্ঞান হাসিল করার তৌফিক দান করো এবং এই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমাদের বিপদ আপদে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং আমাদেরকে যে কোনো ঘাটতি তোমার পক্ষ থেকে আসুক না কেন, আল্লাহ দুনিয়াতে তুমি এর চেয়ে উত্তম বিনিময়ে তুমি আমাদেরকে দান করো এবং এর বিনিময়ে আমাদেরকে জান্নাত নসিব করো এবং আমাদের পাপগুলোকে আল্লাহ মাফ করে দাও এবং আমাদের পিতামাতাদেরকে আল্লাহ কবরে তুমি শান্তিতে রাখো এবং তাদের কবরগুলোকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং প্রশস্ত করে দাও। আল্লাহ কিয়ামতের মাঠে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে এবং আমাদের পিতামাতাদেরকে আল্লাহ তুমি লাঞ্ছিত করো না, আমাদের প্রত্যেককে সুউচ্চ জান্নাত তুমি দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।